কাউকে হাসিনার পৃষ্ঠপোষক কাউকে পাই পুলিশ বিধি তাহলে আর ছাড়বো না কিন্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি পুলিশের আইজিপি ঘোষণা দিয়েছে 5 আগস্টের আগে ও পরে পুলিশ সহ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। তো এখানে জুলাই যোদ্ধারা কিন্তু হতাশ। পুলিশ সহ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। পুলিশ যে হত্যাকাণ্ড ঘটেছে 5 আগস্টে, পুলিশ যেভাবে জুলাই যোদ্ধাদেরকে হত্যা করেছে, নির্বিঘ্নে গুলি চালিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিবাদের পুলিশ, এবং তাদের মধ্যে থেকে অনেকে ওই সময়টা জনরোষে কিন্তু অনেকেই কিন্তু মারা গিয়েছে। এখন সেসব জনরোষে মারা যাওয়া পুলিশ হত্যার বিচার যদি এই বর্তমান আইজিপি করে, তাহলে সেই বিচার কাদের বিচার করবে? জুলাই যোদ্ধাদের। এবং জুলাই যোদ্ধাদের নেতৃত্ব কারা দিয়েছে? 1 নম্বরে দিয়েছে বিএনপির ভাষ্যমতে তারেক রহমান, বেগম খালেদা জিয়া। এরপরে দিয়েছে কারা? জুলাই যারা সমন্বয়ক ছিল তারা। এরপরে দিয়েছে কারা? জামাত শিবির, অন্যান্য চরমোনাই তো একেবারে চরমোনাই পিসাব তো রাস্তায় ছিল। তো পুলিশ হত্যার দায়ে যদি গ্রেপ্তার করতে হয়, ফাঁসি দিতে হয়, বিচার করতে হয়, তাহলে তো এইসব মাথাদেরকে মানে বিচার করতে হবে। তো এইসব মাথাদেরকে গ্রেপ্তার করলে, বিচার করলে পারে বাংলাদেশটা থাকে কোথায়? তাহলে কিসের ভিত্তিতে এই পুলিশ হত্যার বিচারের সাথে অন্যান্য হত্যাকাণ্ডের বিচার মিশিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ার প্রয়োজনটা কোথায় আইজিপি মহোদয়ের? এই বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে বিএনপির, যেহেতু আইজিপি তো বিএনপি একটা সতর্ক করতেছে, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা আছে, এরপরে বিএনপির বাইরে যেসব দল আছে তাদেরকে সতর্ক রাখতেছে, মানে একটা চাপের মধ্যে রাখার প্রচেষ্টা আর কি বিএনপি তারেক রহমানের, যে এইসব বক্তব্য দিলে পরে তারা হয়তো একটু চাপে থাকবে, বিএনপির বিরুদ্ধে ওইভাবে অ্যাকশনে যাবে না, আন্দোলন করবে না, কোনো কথাবার্তা বলবে না। কারণ যদি কথাবার্তা বলে তখন তারা এই যে পুলিশ হত্যার বিচারের নামে বিচার শুরু করলে পারে, তখন সবাই ফেঁসে যাবে। তো আসলে পুলিশ হত্যার বিচার হবে না বাংলাদেশে, সম্ভব না। কারণ 5 আগস্টের যে 1 মাস ধরে যে নারকীয়তা চালিয়েছে পুলিশ প্রশাসন, বাংলাদেশে আওয়ামী পুলিশ ফ্যাসিবাদের পুলিশ, সেসব হত্যাকাণ্ডের বিচার করতে গেলে পরে অবশ্যই এইসব বড় বড় নেতারা তারেক রহমানও ফেঁসে যাবে, যারা নেতৃত্ব দিয়েছে। তো এই কথাটা বলার মধ্যে দিয়ে আমার মনে হয় বিরোধী দলগুলোকে চাপে রাখা একটা কৌশল বিএনপির, ঠিক আছে। আর 2 নম্বর যে বিষয়টা, এই পুলিশ হত্যার বিচারের সমর্থন হিসেবে পুলিশ হত্যা যে করেছে সে আবার সমর্থন দিয়েছে, সে হচ্ছে কি? আমতারেক। এই কুলাঙ্গার আমতারেক, এই আওয়ামী বীজ 5 আগস্টের আগ পর্যন্ত সে কিন্তু জামাতপন্থী ছিল এবং জামাতের পক্ষে কথা বলতো। এবং 5 আগস্টের ওই যে আপনার বাংলাদেশে যে হলো, বিপ্লব হইলো, ওই বিপ্লবে কিন্তু তার সক্রিয় ভূমিকা ছিল। শুধু ভূমিকা ছিল না, পুলিশের ওই যে আপনার রাস্তায় যে ইগুলো থাকে বক্স, ওইগুলো ভাঙচুরের জন্য তাকে গ্রেপ্তার পর্যন্ত করেছিল আওয়ামী লীগ সরকার। এবং তার ভিডিও ফুটেজ অসংখ্য আছে যেখানে সে সক্রিয়ভাবে 5 আগস্টের জুলাই যোদ্ধা হিসেবে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন এই আমতারেক সে কি করেছে? সে এই পুলিশ হত্যার বিচারের যে বিষয়টা, এটাকে সমর্থন করেছে। সে বলছে হ্যাঁ, পুলিশ হত্যার বিচার করতে হবে। তো পুলিশ হত্যার যদি বিচার করতে হয় তাহলে তো তোরে আগে করতে হবে বিচার। কেন করতে হবে? চলেন একটা ভিডিও আমরা দেখে আসি। কাউকে হাসিনার পৃষ্ঠপোষক কাউকে পাই পুলিশ বিধি তাহলে আর ছাড়বো না কিন্তু। হেলিকপ্টার দিয়ে গুলি, এখন থেকে আর একটা গুলি ছুড়লে একজনকে পাইলেও এই ভিডিও বার্তা সাবধান করলাম, এটা 10 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক, তার এই বক্তব্য থেকে স্পষ্ট পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ প্রশাসনের বিরুদ্ধে ওই সময়টা 5 আগস্টে আমতারেকের যে ভূমিকা ছিল তা নিজের মুখে শুনলেন। তাহলে ওই সময় যদি কোনো পুলিশ হত্যার বিচার করতে হয়, তাহলে 1 নম্বরে এই আমতারেককে ধরে নিয়ে ফাঁসি দিতে হবে। ও বুঝতেছে না, ও 5 আগস্টের পর এখন আওয়ামী সাজার চেষ্টা করতেছে, আওয়ামী প্রেমী হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ ওর রাজনীতি তো বাংলাদেশে নাই, শেষ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ সাজার চেষ্টা করতেছে, ভাবছে আওয়ামী লীগ ফিরে আসবে না। আওয়ামী লীগ ফিরে আসলে পারে তোর এইগুলো সব থাকবে না, তোর ভিডিও ফুটেজ সবকিছু থাকবে না, তোরে আওয়ামী লীগ আগে আসবে, ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, ও এটাকে সমর্থন করছে।
তা আমি ওই কথাই বলতে চাই, যদি পুলিশ হত্যার বিচার করতে হয় তাহলে ওই আম তারেককে আগে ধরে ফাঁসি দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক। বিএনপি যে দেশের জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে এবং গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সংবিধানের দোহাই দিয়ে, এর ফলাফল বিএনপির পরিণতি কি হয় ওয়েট করেন। দেশের জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান করতেছি। এখনো মানে শরীরের রক্ত কিন্তু ঠান্ডা হয়ে যায় নাই জুলাই যোদ্ধাদের। যারা 5 আগস্ট ঘটিয়েছে তাদের শরীরের রক্ত কিন্তু ঠান্ডা হয় নাই, এখনো গরম আছে সেদিনকের কথা। অতএব বিএনপি যদি ভুল পথে পা রাখে তাহলে দেশের জনগণের সমুচিত জবাব দেবে। বিএনপি যদি এভাবে পুলিশ প্রশাসন দিয়ে জুলাই যোদ্ধাদেরকে ভয় দেখায় বিচারের নামে, এর পরিণতি কি হতে পারে সেটা 5 আগস্ট থেকে শিক্ষা নেওয়া দরকার বিএনপির। মনে করছে ক্ষমতা পেয়ে গেছি, এটা মনে হয় চিরস্থায়ী, যা মন চায় তাই করবো, যাকে খুশি তাকে ধরবো, যাকে খুশি তাকে ছাড়বো, ভয়ভীতি দেখাবো। এটা আওয়ামী লীগও করেছিল, কিন্তু শেষমেশ তাদের পরিণতি কি হয়েছে একটু শিক্ষা গ্রহণ করেন। আশা করি যে বিএনপি শিক্ষা গ্রহণ করবে, কারণ আমরা আওয়ামী লীগের মতন বিএনপি কে মনে করি না, কিন্তু সেই পথে হাঁটতেছে, আমরা সেই সিমটম দেখতে পাচ্ছি। এই জন্য বারবার সতর্ক করতেছি, ভুল তো মানুষই করে, এই জন্য বলবো ভুল পথ থেকে ফিরে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।